পাচ্ছেন আমার স্ক্রিনটা? দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। তো আপনারা অনেক দিন ধরে আমাদের সাথে কানেক্টেড। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা সেমিনার নিই, সাইবার সিকিউরিটি কেরিয়ার, অর্থাৎ রোড ম্যাপ ফর বিল্ডিং এ কেরিয়ার ইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি কীভাবে কেরিয়ার করবেন, সেটা বিগিনার লেভেল হোক বা এক্সপার্ট লেভেল হোক। তো এটা আমাদের যদি একটু আইডিয়া থাকে বা জানতে পারি, তাহলে আমাদের জন্য কেরিয়ারটা ডেভেলপ করা সহজ হবে। তো এটা নিয়ে আজকে আমি কন্ট্যাক্ট করব শেখ তরিকুল ইসলাম। তো আমি সিএইচ আইএসও লিড অডিটর, সিসি, আরআইসিই, আরআইসিএসএ, এমসিএসএ সার্টিফাইড, এগুলো সবই প্রফেশনাল এবং ভেন্ডর সার্টিফিকেশন। তো আমি সাইবার এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি আইআইটি টু পরে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, আমি বর্তমানে একটি ব্যাংকে আছি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে। আর আমি মোর দ্যান 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স আইটি এবং সাইবার সিকিউরিটি। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি সাইবার সিকিউরিটি, ভিএপিটি, অডিটের প্রজেক্ট কমপ্লিট করেছি। তো আমি ট্রেনার হিসেবে আমি আইসিটি ডিভিশনের ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড এক প্রজেক্টে আছি। পাশাপাশি কেএসএ ডাটা রিসার্চ, বিবিকে গ্লোবাল, একটা সলিউশন, ইশিকো, আনুস্তাদ, এগুলো তো আমি ক্লাস নিচ্ছি আর কি। তো আমি ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি, ইআইসি এবং ব্যাংকে এখন কর্মরত আছে। এটা আমার একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওভারভিউ একটা। তো আমাদের আজকের যে টপিকটা হলো, আমাদের সাইবার কোর্স সিকিউরিটি কনসেপ্ট সম্পর্কে একটু আইডিয়া নিব। দেন আমরা আমাদের কেরিয়ার ইন সাইবার সিকিউরিটি, এগুলো নিয়ে আমরা বিগিনার টু এক্সপার্ট লেভেল আমরা কীভাবে কেরিয়ার করতে পারি, কী কী স্টেপ ফলো করতে পারি, কী কী চ্যালেঞ্জিং ফেস করতে পারি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবং কোর্স ওভারভিউ থাকবে একটা, এবং কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। আমরা সেখানে কোশ্চেন এবং অ্যান্সারগুলো দিব। তো প্রথমে আমরা জানতে হবে যে সাইবার সিকিউরিটি আসলে জিনিসটা কি। কারণ আমরা যদি কেরিয়ার করতে চাই বা এটা শিখতে চাই, প্রথমে আমাকে জানতে হয় যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি অথবা ইনফরমেশন সিকিউরিটি এটা একটা প্র্যাকটিস, কিন্তু একটা প্রতিষ্ঠানকে সিকিউরিটি ইনশিওর করার জন্য। তো একটা প্রতিষ্ঠানে কী থাকতে পারে, আইটি সিস্টেম, কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্কিং সিস্টেম থাকতে পারে, যেখানে ডাটাবেস, অ্যাপ্লিকেশন সব কিছু থাকে, সার্ভার সব কিছু থাকে। তো এগুলো আনঅথরাইজ অ্যাক্সেস, সাইবার অ্যাটাকের হাত থেকে আপনার আইটি সিস্টেমটাকে প্রোটেক্ট করে সাইবার সিকিউরিটি এবং ইনফরমেশন সিকিউরিটি যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করতে পারেন 100%। তো আপনি যদি সিকিউরিটি ইনশিওর করতে চান, এখানে তিনটা প্রিন্সিপাল থাকে। সাইবার সিকিউরিটি তিনটা প্রিন্সিপাল থাকে, একটা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এই তিনটা প্রিন্সিপাল আপনাকে ইনশিওর করতে হবে। অর্থাৎ আপনার যে কনফিডেন্সিয়াল ডাটা থাকবে, ইম্পর্টেন্ট ডাটা থাকবে বা অ্যাসেট থাকবে, সেগুলো আপনার কনফিডেন্সিয়ালভাবে রাখতে হবে, কোনোভাবেই আনঅথরাইজডভাবে অ্যাক্সেস করা যাবে না, এটা ইনশিওর করতে হবে। ইন্টিগ্রিটিটা হলো যে আপনার সিস্টেম, ডাটা, এগুলো অ্যাকুরেট এবং কারেক্ট থাকতে হবে এবং আনঅথরাইজডভাবে মডিফাই করতে না পারে না, সেটা আপনাকে ইনশিওর করতে হবে। তাহলে আপনার ডাটাগুলো বা অ্যাসেটের বা সিস্টেমের ইন্টিগ্রিটিটা ইনশিওর হবে। আরেকটা হলো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আপনি কাস্টমারকে যে সার্ভিসটা দিচ্ছেন প্রপারলি আপনাকে হাই অ্যাভেলেবিলিটিটা ইনশিওর করতে হবে, যাতে কাস্টমার যখন আপনার সার্ভিসটা ইউজ করবে তখন যেন সে সার্ভিসটা প্রপারলি ইউজ করতে পারে, কোনো ইন্টারাপ্ট ছাড়া। ইন্টারাপশন করা যাবে না কোনোভাবে। ইন্টারাপশন হলে আপনার রেপুটেশন নষ্ট হবে, ক্লায়েন্ট আপনার উপর ট্রাস্টটা হারাবে, এর ফলে ক্লায়েন্ট অন্য জায়গায় চলে যাবে। এই জন্য হাই অ্যাবিলিটিটা ইনশিওর করতে হবে। এটা করার জন্য অনেক সিকিউরিটি, অনেক কিছু টেকনোলজি আপনাকে ফলো করতে হবে। তো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো অ্যাডভান্টেজ অফ সাইবার সিকিউরিটি আমরা আসলে কী কী অ্যাডভান্টেজ আমরা পেতে পারি। প্রোটেকশন অফ ইয়ার বিজনেস, আপনার বিজনেসটাকে প্রোটেক্ট করবে। তারপরে যদি বিজনেসটাকে প্রপারলি প্রোটেক্ট না করতে পারেন, তাহলে বিজনেসটা কিন্তু ইন্টারাপ্ট হবে, বিজনেসটা ডাউন হয়ে যাবে, বিজনেসটা কন্টিনিউ করতে পারবে না, আপনি লস খাবেন। তো প্রোডাক্টিভিটি এটা ইনক্রিজ করবে, সিকিউরিটি ইনশিওর করলে প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করবে। কাস্টমার কনফিডেন্স, আপনার ব্যাংকে যদি কাস্টমার টাকা রাখে, আপনি কাস্টমারকে যদি ইনশিওর করতে পারেন যে আমার ব্যাংকে কোনো সাইবার হামলা হবে না, হ্যাকার অ্যাটাক করতে পারবে না, প্রপারলি সিকিউরিটি দেওয়া আছে, এর ফলে কাস্টমারের কনফিডেন্সটা বেড়ে যাবে। স্টপস ইউর ওয়েবসাইট ফ্রম ক্র্যাশিং, আপনার ওয়েবসাইট এখন বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যাংক কিন্তু ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসলে সার্ভিসগুলো প্রোভাইড করে। তো এটা ক্র্যাশ না করতে পারে, ডাউন না হতে পারে বা ইন্টারাপশন না করতে পারে, এই জন্য আপনাকে সিকিউরিটি প্রপারলি দিতে হবে। যেমন ডিডোস অ্যাটাক, তারপর আপনার বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে, ব্রুট ফোর্স অ্যাটাক হতে পারে, এগুলো থেকে রক্ষা করার জন্য আপনাকে সিকিউরিটি দিতে হবে। প্রোটেকশন ফর ইউর কাস্টমার্স অ্যান্ড ক্লায়েন্টস,
তো নট অনলি আপনার সার্ভার সাইডে সিকিউরিটি দিতে হবে, বাট অলসো আপনাকে ক্লায়েন্ট সাইড বা কাস্টমার সাইডেও সিকিউরিটি ইনশিওর করতে হবে। কাস্টমার চাইলে তার অ্যাকাউন্টে ছোটো পাসওয়ার্ড দিতে পারবে না, 1 2 3 পাসওয়ার্ড দিতে পারবে না। এটাও ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন লেভেল থেকে বা সার্ভার লেভেল থেকে, যাতে প্রপারলি সে একটা পলিসি সেট করতে হবে, যেখানে কাস্টমারকে আপনি পলিসি সেটের মধ্যে বলে দিবেন যেখানে মিনিমাম 10 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে, যেখানে আপনার কি থাকতে পারে, আপনার ক্যাপিটাল, স্মল লেটার, নিউমেরিক নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে, সব কিছু থাকবে। তো মোটিভস বিহাইন্ড সাইবার ক্রাইম, প্রত্যেকটা সাইবার ক্রাইমের ক্ষেত্রে মোটিভ থাকে। আমরা যেরকম যে কোনো কাজ করতে গেলে মোটিভ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রেও সাইবার ক্রাইম যারা করে, অ্যাটাক যারা করে, তারাও বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করে। যেমন ডিসরাপশন বিজনেস কন্টিনিউটি, কারো বিজনেসকে হ্যাম্পার করার জন্য হতে পারে, ইনফরমেশন চুরির ক্ষেত্রে, ডাটা ম্যানিপুলেটিং করার ক্ষেত্রে হতে পারে, রিলিজিয়াস পলিটিক্যাল বিলিফস, যেটা আমাদের দেশে প্রায় ঘটে, পলিটিক্যাল বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, রিলিজিয়াস কারো ফেসবুক আইডি হ্যাক করে তার আইডি থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিল, এর ফলে দাঙ্গা সৃষ্টি হয়ে গেল, এক্ষেত্রেও সাইবার ক্রাইম হতে পারে। ভয়ভীতি দেখানোর জন্য, ইনফ্রাস্ট্রাকচারকে ডিস্টার্ব করার জন্য, আইটি সিস্টেমটাকে ডাউন করে দেওয়ার জন্য হতে পারে। রেপুটেশন ড্যামেজ করার ক্ষেত্রে হতে পারে, ফাইন্যান্সিয়ালভাবে লস করার জন্য হতে পারে, র্যানসম ডিমান্ড করার জন্য হতে পারে। আপনাকে র্যানসম ওয়ার অ্যাটাক করার ফলে বললো যে আপনাকে র্যানসম দিতে হবে, একটা র্যানসম ডিমান্ড করলো, এটা হতে পারে। তারপর বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেরকম NSI, DGFI বা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আছে, এগুলোর ইনফরমেশনগুলো, ডাটাগুলো খুবই কনফিডেন্সিয়াল, হাই কনফিডেন্সিয়াল। তো এই ডাটাগুলোর ক্ষেত্রেও আসলে সাইবার ক্রাইম হয়, অ্যাটাক হয়, যাতে এই ডাটাগুলো তারা চুরি করে নিয়ে যেতে পারে। এই সব কিছু আপনাকে যদি প্রোটেকশন দিতে হয়, আপনাকে ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্রয়োজন। তো সাইবার সিকিউরিটি রিক্রুট করতে হয়। তো সাইবার সিকিউরিটি এক্সপার্ট যদি আমরা হতে পারি, তাহলে এই ক্ষেত্রে বা এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান অথবা আইটি সেক্টরে নিজেকে বিল্ডিং করতে চান, তো 6টা ফেজ ফলো করতে হয় নর্মালি। তো প্রথমে সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে প্রথমে যেটা হলো, আইটি যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস, এগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। উইন্ডোজ সম্পর্কে মোটামুটি আমার আইডিয়া আছে সবার, বাট লিনাক্স সম্পর্কে আইডিয়া নাই। বা আমাদের যে কোর্সটা আছে, এখানে লিনাক্সেরও ক্লাস থাকবে, 2টি ক্লাস থাকবে, যাতে আপনি লিনাক্সের পুরো কীভাবে ইউজ করতে হয়, কমান্ডগুলো এক্সিকিউট করতে হয়, সব কিছু আমরা জানবো। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং কোর্সটা করতে গেলে লিনাক্সটা জানতেই হবে, কারণ আমরা খালি লিনাক্স দিয়ে আসলে ক্লাসগুলো নিব। তো লিনাক্স সম্পর্কে আমাদের ক্লাস থাকবে, যাতে আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আমরা ক্লাসে সুন্দরভাবে দেখাবো। ম্যাকওএসও আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তো আমাদের অপারেটিং সিস্টেমগুলো জানতে হবে মোটামুটি। তবে নেটওয়ার্কিংয়ের ফান্ডামেন্টাল আমাকে জানতে হবে কিছুটা, বেসিক লেভেল মিনিমাম, কারণ সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে আপনাকে প্রোটোকল, পোর্ট, IP অ্যাড্রেস, ফায়ারওয়াল, TCP/IP প্রোটোকল, এগুলো সম্পর্কে মোটামুটি, বা OSI লেয়ার, এগুলো সম্পর্কে মোটামুটি একটা লেভেলে জানতে হবে আর কি। তো আমাদের একটা নেটওয়ার্কিংয়ের ক্লাস থাকে, যেখানে আমরা ফাউন্ডেশন অফ সাইবার নেটওয়ার্কিংয়ের পুরো ওভারভিউটা আমরা দিয়ে থাকি, যাতে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিংয়ের ক্লাসগুলো করার সময় যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়। হার্ডওয়্যার অ্যান্ড ট্রাবল শুটিং, যদি এগুলো থাকে, হার্ডওয়্যার ট্রাবল শুট করতে পারেন, তাহলে একটু বেটার হবে। বিভিন্ন সার্টিফিকেশনগুলো আপনি গেদার করতে পারেন, যদি আপনার CIS, SOC অ্যানালিস্ট, কমার্শিয়া, OSCP, ISO লিড অডিটর, CISA, CSP, এইটা সার্টিফিকেশন গেদার করলে আপনার জন্য জব পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আপনি কেরিয়ারে আরও উপরে উঠতে পারবেন যত বেশি সার্টিফিকেশন থাকে। এটা আপনার কাজের ভ্যালু বা স্কিলের ভ্যালু অ্যাড করে। তো আমি একটা দিয়েছিলাম যে আমাদেরকে $200 একটা অপরচুনিটি থাকবে আর কি, ওটা নিয়ে আমি ডিসকাস করবো একটু পরেই। ফার্স্ট ফেজে আপনার বিল্ড IT ফাউন্ডেশন, যেটা আর কি, এটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। সেকেন্ড ফেজে যেটা হবে, কোর সিকিউরিটি কনসেপ্ট, আপনার সিকিউরিটি কনসেপ্টটা একটু জানতে হবে আর কি। তো আমাদের 2টা ক্লাস থাকবে আর কি, কোর সিকিউরিটি কনসেপ্টগুলো নিয়ে, যেখানে আমরা থ্রেডস, ভালনারেবিলিটিস, ডিফেন্স মেকানিজম, কমন অ্যাটাকগুলো, ম্যালওয়্যার, ফিশিং, ডেনিয়াল অফ সার্ভিস, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব সম্পর্কে আমরা তাদেরকে আইডিয়া দিব, এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল থাকবে আমাদের। এছাড়াও প্র্যাকটিক্যাল ল্যাব থাকবে, যেটা আমরা আমাদের প্রত্যেকের ডিভাইসে আমরা একটা ভার্চুয়াল ল্যাব তৈরি করব, যেখানে সার্ভার থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, ডাটাবেস থাকবে, সব কিছু, কালি লিনাক্স থাকবে, মোবাইল অ্যাপ্লিকেশন জন্য মোবাইল এক্সার থাকবে, সব কিছু থাকবে, যেগুলো আমরা আমাদের ডিভাইসে ভার্চুয়াল ল্যাব হিসেবে সেট আপ করে আমরা প্র্যাকটিস করব। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের লাইভ সিনারিওতে অ্যাটাকগুলো করবো। এটা সেকেন্ড ফেজ, কোর সিকিউরিটি কনসেপ্টগুলো আপনাকে মিনিমাম জানতে হবে, যেগুলো আমরা আমাদের ক্লাস টাইমে
আমরা ডিসকাস করব। তো চুজ এ ফোকাস অ্যান্ড এন্ট্রি লেভেল রুলস। তো এখানে দেখেন আমরা তো প্রথমে যেহেতু আমরা শুরু করতেছি সাইবার সিকিউরিটিতে স্কিল নিচ্ছি বা আমি ইন ফিউচারে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব, তো আমাদের নর্মালি বলতে পারি এটা এন্ট্রি লেভেল বা বিগিনার লেভেল থেকে শুরু করতেছি। তো এক্ষেত্রে আপনারা কী কী রোলে আপনারা করতে পারবেন, নর্মালি যদি আমি বলি SOC অ্যানালিস্ট, সিকিউরিটি সাপোর্ট, ইনসিডেন্ট রেসপন্স, তারপরে অফেন্সিভ রোলে কী করতে পারবেন, পেনিট্রেশন টেস্টার, এথিক্যাল হ্যাকার, ভালনারেবিলিটি রিসার্চার, এগুলো নিয়ে মোটামুটি ভালোই কাজ করতে পারবেন। এবং অ্যালাইন লার্নিং পাথ টু রোল ফোকাস। এছাড়াও আপনি মনে করেন যে আপনি অডিট, তারপরে যেগুলো আছে হাই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের, এগুলো সম্পর্কেও আপনি আস্তে আস্তে পাথ হিসেবে বা লার্নিং পাথ হিসেবে আপনি ফোকাস করতে পারবেন। কারণ একটা জায়গায় জয়েন করলেই আপনি শুধু একটা নিয়ে পড়ে থাকবেন না, বিভিন্ন ধরনের সিনারিও, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কাজ করতে পারবেন। যেমন আপনি পেনিট্রেশন টেস্টার হিসেবে জয়েন করলেন বা ইথিক্যাল হ্যাকার হিসেবে জয়েন করলেন, এখানে আপনি SOC অ্যানালিস্ট হিসেবেও আপনি কাজ করতে পারবেন। কারণ একটা প্রতিষ্ঠানে শুধু ইথিক্যাল হ্যাকাররা শুধু পেন টেস্টিং করে না বা ইথিক্যাল হ্যাকিংগুলোই করে না, সে সিকিউরিটি অপারেশন সেন্টারে কাজ করতে পারে, অডিটেরও কাজ করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে, সিকিউরিটি অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করতে পারে। এই জন্য আপনাদের মোটামুটি একটা লেভেল নিয়ে শুরু করলে আপনি প্রত্যেকটা লেভেল নিয়ে আপনি কাজ করতে পারবেন। সেই অপরচুনিটিটা বিশেষ করে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে খুব অপরচুনিটি আছে। ফেজ 4 এর ক্ষেত্রে আমরা সার্টিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশনগুলো আমরা যদি অ্যাড করতে পারি, তো আমি এখানে 3টা লেভেলের আসলে সার্টিফিকেশনগুলো এখানে অ্যাড করে রাখছি, বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল। তো বিগিনার লেভেলে যেগুলো আছে সিসি বলতে সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি, SOC অ্যানালিস্ট, আরও অনেক কিছু আছে। তবে ইন্টারমিডিয়েট লেভেল যদি হতে পারে OSCP, ISO, লিড অডিটর হতে পারে, SSCP হতে পারে, অ্যাডভান্স লেভেলে CISA, CSSP, আরও অনেক কিছু হতে পারে। তো আপনাকে যেহেতু আপনি প্রথমে কিন্তু CISA বা CSSP নিতে পারবেন না, এগুলো আপনার এক্সপিরিয়েন্স দেখাতে হয় বা স্কিল থাকতে হয়, তো প্রথমে স্টেপ বাই স্টেপ আসতে হয়। তার মানে সেক্ষেত্রে আপনার CC, SOC অ্যানালিস্ট এগুলো আপনাকে কভার করতে হবে, শিখতে হবে। ওকে, তারপর ইন্টারমিডিয়েট লেভেল যেমন OSCP, ISO, SSCP আপনি দিতে পারবেন। এই সার্টিফিকেশনগুলো থাকলে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, এটা ভ্যালু অ্যাড করে। আপনি যে কাজ পারেন বা আপনার যে এক্সপিরিয়েন্স আছে, এটার ভ্যালু অ্যাড করে আপনার সার্টিফিকেশনগুলো, এগুলো ভেন্ডর সার্টিফিকেশন। তো এগুলো আপনাকে আলাদা পে করে এক্সাম দিতে হয়। প্রত্যেকটা সার্টিফিকেশনের প্রাইসটা ভেরি করে আর কি। তো কোনোটা একটা প্রাইস একরকম, আর একটা প্রাইস একরকম, বেশি কম হতে পারে। তো স্কিল বিয়ন্ড টেকনিক্যাল, আপনার কিছু টেকনিক্যাল স্কিলও আপনার প্রয়োজন আছে, যদি আপনার থাকে এটা এক্সট্রা অ্যাডভান্টেজ আর কি। কারণ প্রথমে যারা শুরু করবে তাদের তো আসলে কোনো নলেজে থাকবে না বা টেকনিক্যাল নলেজও থাকবে না নর্মালি। তারপর যদি কারো থাকে, এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। তো আপনার যদি সফট স্কিল যদি থাকে, কমিউনিকেশন স্কিল থাকে, নেটওয়ার্ক তৈরি করার স্কিল থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপের স্কিল থাকে, তাহলে আপনি সহজে উপরে উঠতে পারবেন। এটা আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ ক্যারি করবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি থাকে আপনার এক্সট্রা একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে। বাট আমরা আমাদের যতটুকু প্রয়োজন, যেগুলো লাগবে আমরা ক্লাস টাইমে আমাদের কোর্সের মধ্যে আমরা সেগুলো কভার করে দিব। রিস্ক ম্যানেজমেন্ট, সিকিউরিটি পলিসি, ক্লাউড প্ল্যাটফর্ম, সেগুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে, যেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব, প্র্যাকটিক্যালি দেখাবো। এতে আপনারা প্রপারলি একটা গাইডলাইন পাবেন এবং শিখতে পারবেন। এবং ইন ফিউচারে আমরা যেহেতু প্রফেশনালি একটা কোর্স লঞ্চ করছি, প্রফেশনালি লঞ্চ করার কারণে আপনি এই কোর্সটা কমপ্লিট করলে, আপনি কোথাও জয়েন করলে ডে 1 থেকে আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে পারবেন। কারণ ইন্ডাস্ট্রিতে বা ব্যাংকিং সেক্টরে যে জিনিসগুলো আপনাকে দরকার বা নিয়ে কাজ করতে হয়, যেহেতু আমি ব্যাংকে আছি, তো আলটিমেটলি কিন্তু আমি ওই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে ডিসকাস করবো, ওইগুলোই শেখাবো যেগুলো আমার ইন্ডাস্ট্রিতে প্রয়োজন। ওকে, তো গেইন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। আপনার যদি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যদি গেদার করতে পারেন, তাহলে আপনার জন্য আরও ইজি হবে। তবে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কোথায় গেদার করবেন, সেটা তো প্রথমে আপনাকে শুরু করতে হবে। তো আমরা যখন ক্লাসগুলো করবো, তখন আমরা বিভিন্ন CTF প্লাস পাশাপাশি ট্রাই হ্যাকমি, সাইবার সিকিউরিটি গেম আমরা আপনাদেরকে দেখাবো, নিয়ে ডিসকাস করবো, প্র্যাকটিক্যাল দেখাবো, এবং আপনাদের প্রজেক্টও থাকবে এগুলোর উপরে। পাশাপাশি আপনি বাগ ব্যান্ডিতে জয়েন করতে পারবেন। যেগুলো সিকিউরিটি কম্পিটিশন, CTF কম্পিটিশন হতে পারে, বা সিকিউরিটি এথিক্যাল হ্যাকিং কম্পিটিশন যেগুলো আছে, এগুলো জয়েন করে আপনি আপনার স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। বিভিন্ন ভলান্টিয়ার ইন্টার্নশিপ হতে পারে, প্রজেক্ট হতে পারে, কোনো একটা প্রতিষ্ঠানের ছোটো ছোটো প্রজেক্ট হতে পারে। এগুলো যদি আপনি করেন, তাহলে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনি গেদার করতে পারবেন।
তো পাশাপাশি ডকুমেন্ট ইউর ওয়ার্ক, আপনি বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি রাইট আপ করতে পারবেন, গিটআপে ব্লগ গিটআপে করতে কী বলে পোর্টফোলিও করতে পারবেন, ব্লগ করতে পারবেন, লিঙ্কডইনে আপনার প্রোফাইল বা পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, যেগুলো আপনার নেটওয়ার্ক তৈরি হবে বা আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে, সেগুলো আপনার ইন ফিউচারে কেরিয়ার ডেভেলপ করার জন্য খুব কাজে দিবে আপনার। তো দেখেন, আপনার যদি গ্রোথ মেট্রিক্স অ্যান্ড জব লেভেলস, আপনি প্রথমে কিন্তু এখানে 5-6টা লেভেল আছে। জুনিয়র লেভেল, মিড লেভেল আছে, সিনিয়র লেভেল আছে, লিড লেভেল আছে, এক্সপার্ট লেভেল, সিসো লেভেল। প্রথমে কিন্তু আপনি সিসো লেভেলে যেতে পারবেন না, আপনাকে জুনিয়র লেভেল থেকে শুরু করতে হবে। জুনিয়র লেভেল, তারপরে মিড লেভেল, সিনিয়র লেভেল, লিড লেভেল, এক্সপার্ট এবং সিসো। সিসো হলো সাইবার সিকিউরিটি টিমের হেড, এটাকে বলা হয় চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, মানে ইনফরমেশন সিকিউরিটি ইউনিটের বা ডিপার্টমেন্টের হেডকে বলা হয় সিসো। ঠিক আছে, তা সিসো হলো সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সাইবার সিকিউরিটির টপ লেভেলের রোল। তো আপনি আস্তে আস্তে আগাবেন, আপনি প্রথম জুনিয়র থেকে শুরু করবেন, তো মিড লেভেল থেকে শুরু করবেন। তো এখন বলতে পারেন যে আমি মিড লেভেল থেকে সিসো পর্যন্ত আমি কত দ্রুত যেতে পারবো সিসো পর্যন্ত। তো এটা আপনার ডিপেন্ড করে আপনি যেখানে জব করবেন বা আপনার জব করলে আপনি সেখানে আপনার কতটুকু শ্রম দিচ্ছেন, আপনি কতটুকু সময় দিচ্ছেন, আপনার লিডারশিপ স্কিলটা কেমন আছে, কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিলটা কেমন আছে, বা টেকনিক্যাল স্কিলগুলো কেমন আছে, অডিট স্কিলগুলো কেমন আছে। যদি ওভারঅল সব কিছু সম্পর্কে আপনি মোটামুটি আইডিয়া থাকে বা ভালো পারেন, লিডারশিপ স্কিলটা যদি ভালো পারেন, তাহলে আপনি বেশি দিন না অল্প দিনের মধ্যে আপনি সি লেভেলে যেতে পারবেন। ওকে, লেগে থাকতে হবে। তো এখন রিসোর্স অ্যান্ড ট্রেনিং প্ল্যাটফর্মস, আপনি যে শিখবেন কোন কোন জায়গায় বা কীভাবে শিখতে পারবেন। তো ফ্রি আর লো কস্ট লার্নিং সেক্টরগুলো আছে ফ্রি, যেগুলো সাইবারে, কোর্সারা, AWS ট্রেনিং, ওপেন সিকিউরিটি ট্রেনিং, লিঙ্কডইন, এগুলো ফ্রিলি শিখতে পারবেন। কারণ অনলাইন বেস অনেক ট্রেনিং আছে যেগুলো আপনি কোর্স করে ওইখানে অনলাইনে সার্টিফিকেশনগুলো পাবেন। ঠিক আছে, বেসিক লেভেলের আর কি। পাশাপাশি যদি আপনি সাইবার সিকিউরিটির জিনিসগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে চান, অনলাইন প্ল্যাটফর্মে অনেক ধরনের সাইট আছে, যেমন ভালনাভ আছে, সাইবার সিকিউরিটি গেম আছে, ট্রাই হ্যাকমি আছে, হ্যাক দ্য বক্স আছে, যেগুলো আমরা আমাদের কোর্সের সময় আমরা দেখাবো আর কি। এগুলো তখন আপনারা আরও ইজি হবে, ইজি করতে পারবেন আর কি, ইজিলি এগুলো করতে পারবেন। এবং যত বেশি এগুলো খেলবেন, এগুলো প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি শিখতে পারবেন, স্কিলগুলো নিতে পারবেন। তো এখন অনেক কোশ্চেন আসতে পারে যে আপনার এই যে লার্নিং পাথটা কেমন হতে পারে, আমি 0 থেকে শুরু করব, তাহলে কীভাবে হতে পারে। তো আমাদের এই কোর্সটা আসলে 3 থেকে 4 মাসের একটা জার্নি হবে। তো এখানে মোটামুটি আপনি আমাদের জার্নিটা যদি কভার করতে পারেন ভালোভাবে, আপনি টাইম দিতে পারেন, আমাদের যে গাইডলাইনগুলো থাকবে, আমাদের যে প্রজেক্টগুলো থাকবে, অ্যাসাইনমেন্টগুলো থাকবে, এবং প্র্যাকটিক্যাল যে কাজগুলো দেখাবো, আমাদের 95%-এর উপরে প্র্যাকটিক্যাল। প্রথমে 2টা ক্লাস শুধু থিওরিক্যাল হবে, যেটা ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি এবং ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং, এই 2টা থিওরিক্যাল হবে, বাকি ক্লাসগুলো সব টেকনিক্যাল হবে এবং প্র্যাকটিক্যালি কাজগুলো দেখানো হবে আমাদের ল্যাবে। তারপর থেকে আমরা ল্যাবগুলো সেট আপ করে দিব, দেন আমরা ল্যাবে সব কিছু প্র্যাকটিস করবো, হ্যাকিং থেকে শুরু করে এভরিথিং সব কিছু। তো এরকম একটা জাস্ট জার্নির একটা আইডিয়া দিলাম আর কি। তো আপনারা কি করতে পারবেন, লার্নিং পাথ যেটা আর কি, এটুকু টাইম দিলে, 4 থেকে 6 মাস টাইম দিলে মোটামুটি আপনার নিজেকে দাঁড় করাতে পারবেন। আর যেহেতু আমি ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো কাজ করা হয় সেগুলো আপনাদেরকে শেখাবো, তো আলটিমেটলি এখানে হাবিজাবি বা অন্য কিছু দেখে আসলে টাইম ওয়েস্ট করা হবে না। ওকে, তো বাট আপনাকে যেটা করতে হবে, বি কনসিস্টেন্ট, আপনাকে কন্টিনিউ করতে হবে প্র্যাকটিসটা। আপনি একদিন প্র্যাকটিস করবেন, 10 দিন প্র্যাকটিস করবেন না, এটা হলে আপনার পিছিয়ে যাবেন আর কি। তো যেহেতু এটা নতুন, যে কোনো স্কিল নতুন করে নিতে গেলে কিন্তু আপনাকে একটু কনসিস্টেন্টলি শিখতে হবে আর কি। তো ফোকাস অন হ্যান্ডস অন প্র্যাকটিস, হ্যান্ডস অন প্র্যাকটিসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো সব টেকনিক্যাল কাজ, তো প্র্যাকটিক্যালি কাজ, তো আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ল্যাবে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন চ্যালেঞ্জ আছে, যেমন হ্যাকমি, ভালনাভ, এগুলো চ্যালেঞ্জিংগুলো আপনাকে খেলতে হবে, ল্যাবগুলো খেলতে হবে বা রুমগুলো খেলতে হবে। বাগ বান্ডিস করতে পারেন, বিভিন্ন ধরনের বাগ বান্ডির সাইটগুলো আছে, বাগ বান্ডি করেও আপনি এখানে ইনকাম করতে পারেন একটা, বা আপনার স্কিলগুলোও ডেভেলপ করতে পারেন। পার্সোনাল ব্র্যান্ড বা পোর্টফোলিও তৈরি করতে পারেন, ব্লগ লিখতে পারেন, গিটহাবে করতে পারেন। বিভিন্ন নেটওয়ার্ক আপনি লিঙ্কডইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের সাথে কানেক্ট হলেন, তাদের সাথে কমিউনিকেট করলেন, নেটওয়ার্ক তৈরি হলো। ঠিক আছে, বিভিন্ন কমিউনিটি গ্রুপের সাথে অ্যাড হলেন। সাইবার সিকিউরিটি হিউজ পরিমাণ কমিউনিটি আছে, সে লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, এগুলো কানেক্ট থাকবেন। এখান থেকে অনেক ইনফরমেশন, নিউজ আপনি পাবেন, রিক্রুটমেন্টও পাবেন, তো এগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে।
এখন জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি জব প্লেসমেন্ট কোথায় আছে? এখন দেখেন, সাইবার সিকিউরিটি এখন টপ লেভেলের একটা প্রফেশনাল পাথ। পৃথিবীর যে কোনো প্রান্তে হিউজ পরিমাণ ডিমান্ড আছে, কারণ এখন প্রত্যেকটা বিজনেস, সেটা ছোটো প্রতিষ্ঠান হোক বড় প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটা বিজনেস এখন টেকনোলজিক্যাল বিজনেস, মানে সবাই এখন টেকনোলজি ইউজ করে বিজনেসটা করে। তো টেকনোলজি ইউজ না করলে সে বর্তমান যুগে, অর্থাৎ আইটির এই যুগে, সে বিজনেস প্রপারলি রান করতে পারবে না, বলাই যায় আর কি। তো টেকনোলজি যত বেশি অ্যাডভান্স হচ্ছে, এআই যত বেশি আগাচ্ছে, তত সাইবার সিকিউরিটি ডিমান্ড বেড়ে যাচ্ছে। কারণ আপনি যত এআই দেন বা টেকনোলজি অ্যাডভান্স করেন, সাইবার সিকিউরিটি যদি প্রপারলি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এগুলো সব কিন্তু হ্যাকিংয়ের শিকার হবে, কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো ডিসক্লোজ হয়ে যাবে, আনঅথরাইজ অ্যাক্সেস হবে, আপনার জিনিসগুলো কম্প্রোমাইজ হয়ে যাবে, তো প্রপারলি এগুলো রান করতে পারবেন না। যেমন চ্যাট জিপিটি কিন্তু আমরা ইউজ করি, সবাই কিন্তু এটা নিয়ে স্টাডি করি বা ইউজ করি যে কোনো কাজের ক্ষেত্রে। বাট ইন দ্য মিন টাইম মাঝে কিন্তু একটা ডিপসিক নামে চায়নার একটা প্রোডাক্ট বেরোয়েছিল চ্যাট জিপিটির মতো। বাট ডিপসিক কিন্তু ভালো একটা সাড়া দিছিল, বাট হঠাৎ করে কিন্তু তাদের সাইবার হামলা হওয়ার ফলে ওটা ডাউন হয়ে গেছে। কিন্তু তার মানে কি, আপনি যত টেকনোলজি ইউজ করেন না কেন, আপনাকে সাইবার সিকিউরিটি ইনশিওর করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। এখন জব প্লেসমেন্ট কোথায় হতে পারে? গভর্নমেন্ট সেক্টর হতে পারে, ডিফেন্সের ক্ষেত্রে হতে পারে, যেমন ডিজিএফআই, র্যাব, এনএসআই, যেমন গোয়েন্দা সংস্থা, এগুলো হতে পারে। ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো, ব্যাংক হতে পারে, নন ব্যাংকিং যে সেক্টরগুলো আছে সেগুলো হতে পারে, হেলথ কেয়ার। এক ভাইয়া হেলথ কেয়ারের কোথাও জব করে যেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, সেখানেও কিন্তু সাইবার সিকিউরিটি দরকার। টেকনোলজিক্যাল বিভিন্ন ফার্মে বা সফটওয়্যার কোম্পানিতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্রয়োজন, কারণ একটা সফটওয়্যার তৈরি করলে 5 কোটি টাকা দিয়ে সফটওয়্যার তৈরি করলেন, এক্সাম্পল হিসেবে বললাম। তো এখন এই প্রপার সিকিউরিটি পলিসি, সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী বা সিকিউর ওয়েতে কোডিং করলেন না করে আপনি সফটওয়্যার ডেভেলপ করলেন, তাহলে কি ওই সফটওয়্যারের মধ্যে বাগ থাকবে, ভালনারেবিলিটিগুলো থাকতে পারে। তো এর ফলে কী হবে, ওই সফটওয়্যারটা যে কোনো সময় কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। এই জন্য সফটওয়্যার কোম্পানিতেও কিন্তু আপনার সাইবার সিকিউরিটি এক্সপার্ট খুবই প্রয়োজন। টেলিকমিউনিকেশন সেক্টরগুলোতে, টেলকো কোম্পানি যেমন গ্রামীণফোন, রবি, এই সেক্টরগুলোতে খুবই প্রয়োজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো রিটেল, ই কমার্স সেক্টরে হতে পারে, এনার্জি ইউটিলিটিস কোম্পানিগুলোয়, কনসাল্টিং ফার্মস হতে পারে। আপনি কনসাল্টিং ফার্ম খুলেও আপনি মানুষকে সাইবার সিকিউরিটি নিয়ে আপনি কনসাল্ট করতে পারেন, যাতে কীভাবে সিকিউরিটি ইনশিওর করা যায়। এডুকেশন রিসার্চ ইনস্টিটিউশনসে হতে পারে, ল ফার্মস। এক ভাইয়া লতে জব করে, বিভিন্ন ল নিয়ে কাজ করে, অ্যাডভোকেট, আমাদের সাথে আছে এখন। তো উনি সাইবার সিকিউরিটি ল আছে, আমাদের একটা ক্লাস আছে সাইবার ল সম্পর্কে, কী কী ল থাকতে পারে বা কোন লয় কী ধরনের ইফেক্ট পড়তে পারে, এই জিনিসগুলো আমরা দেখাবো বা শেখাবো। তো নন প্রফিট অর্গানাইজেশনগুলো যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রেও সাইবার সিকিউরিটি প্রয়োজন। এনজিও হতে পারে, নিউজ মিডিয়া, প্রথম আলো বা সময় টিভি বা বিভিন্ন রকম নিউজ মিডিয়া যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে সাইবার সিকিউরিটি খুবই প্রয়োজন। কেননা আমরা মাঝে একবার প্রথম আলো কিন্তু হ্যাক হয়ে গেছিলো, তারা যে হ্যাক করছিল তারা কিন্তু ওয়েবসাইটে কিন্তু বলে দিচ্ছিল যে আমরা হ্যাক করছি, বাট আমরা কোনো ক্ষতি করবো না, যদি আপনারা সিকিউরিটি ডেভেলপ করতে চান তাহলে আমাদের গাইডলাইন নিতে পারেন আর কি। তো সে ভালো হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, বাট যেটা হলো আপনার যদি কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকার করতো তাহলে তো এই সুযোগটা দিত না। এই জন্য আপনার সব ক্ষেত্রে সাইবার সিকিউরিটি এক্সপার্ট রিক্রুট করতেই হবে, ঠিক আছে? আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট না নিলে কিন্তু আপনার বিজনেস প্রপারলি রান করতে পারবেন না, ইন্টারাপ্ট হয়ে যাবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হল ফ্রিল্যান্সিং যদি আপনি করতে পারেন, হিউজ পরিমাণ চাহিদা আছে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং, বিভিন্ন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, অডিট থেকে শুরু করে সব কিছুতে আসলে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে। তো এখানে আনলিমিটেড ইনকামের সোর্স থাকবে, পাশাপাশি রিমোট জবও করতে পারবেন, বাগবান্টি করতে পারবেন, করে আপনার কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। এখানে আপনি কর্পোরেট সেক্টরে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন, রিমোট জব করতে পারবেন, কনসালটেশন করতে পারবেন, ট্রেনিং করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। মানে সাইবার সিকিউরিটি এমন একটা সেক্টর, তো আপনার এখানে হিউজ পরিমাণে ডিমান্ড আছে সব ক্ষেত্রে আর কি। তো আমরা নর্মালি আমাদের কোশ্চেন আমি নিব, ইন দ্য মিন টাইম আমি একটু ডিসকাস করি, ল্যাবগুলো একটু দেখাই, প্রত্যেকের ডিভাইসে আমরা ল্যাবগুলো সেট আপ করবো। লোকাল হোস্ট
দেখেন এখানে আমরা অনেক ধরনের কালি লিনাক্স আছে, মেটাস্প্লয়েড সার্ভার আছে, মলিক্সার আছে, ক্যাপিটাল লেভেল সার্ভার আছে, উইন্ডোজ আছে, অনেক কিছু আছে, বি বক্স অ্যাপ্লিকেশন আছে। এখানে আমরা ল্যাবের মধ্যে সব কিছু রাখবো। এছাড়াও এগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের টুল, সফটওয়্যার, সলিউশনগুলো আমরা আমাদের এখানে ল্যাবে প্লাস আমাদের মেশিনে আমরা ইমপ্লিমেন্ট করব, করে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাকগুলো দেখবো, টাইপ সিনারিও দেখবো, পাশাপাশি বিভিন্ন ধরনের সাইট, ইন্ডিয়ান অনেক সাইট, এগুলো আমরা অ্যাটাক করে করে দেখবো যে কোথাও কোনো হ্যাক করা যায় কিনা, বা আমরা রিয়েল লাইফে আমরা প্রজেক্টগুলো করবো আর কি। তো এখানে আপনাদের যেগুলো থাকবে, আপনাদের এক্সাম থাকবে, 3টে এক্সাম থাকবে আমাদের কোর্সের মধ্যে। আপনার মিড টার্ম থাকবে, সেকেন্ড মিড টার্ম থাকবে, প্র্যাকটিক্যাল এক্সাম থাকবে ফাইনালি। পাশাপাশি আপনাদের প্রত্যেকটি ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে এবং প্রত্যেক ডকুমেন্টেশন থাকবে। আচ্ছা, যদি আমি এখানে একটু দেখাই, প্রত্যেকের ক্লাসের ডকুমেন্টেশন দেওয়া হবে, ভিডিও রেকর্ডিং তো থাকবেই। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট যেটা হলো ভেন্ডর এক্সামের যে $200 আমি দেখাচ্ছি একটা মিনিট। তো আমরা নিসাসটা আমরা ইউজ করবো। নিসাসটা আসলে টপ লেভেল মোস্ট অফ দ্য প্রতিষ্ঠান, 99% প্রতিষ্ঠান এই নিসাসটা ইউজ করে, জনপ্রিয় একটা, প্রত্যেকটা ব্যাংক প্রতিষ্ঠান এটা ইউজ করে। পাশাপাশি আমরা অ্যাকুনেটিক্সটাও ইউজ করব। যদি আমি অ্যাকুনেটিক্স দেখাই, এটা মনে হয় বাংলা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেগুলো টুলসগুলো ইউজ করব, আমরা অ্যাকুনেটিক্স, বার্বসুইট, নেসাস বলেন, আর লিনাক্স বলেন, সব কিছু আমরা দেখাবো। ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো আমাদের দরকার, মেটাস্প্লয়েড থেকে শুরু করে সব কিছু। তো ভেন্ডর এক্সাম যেটা আমরা দেখাবো $200, এটা ISCS স্কোরের সার্টিফিকেশন। এসএসসি একটা, এর অফার দিচ্ছে আসলে $199 একটা অফার দিচ্ছে আর কি। এক্সাম ট্রেনিং যদি হয়, এক্সামটা দিতে আপনার $199 লাগে, বাট আইএসএস করে একটা অফার দিচ্ছে, এটা পুরোটাই ফ্রি, এটা একবারে দিতে পারবেন। তো এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে প্রিপারেশন নিতে হয়, এটা নট অনলি ইজি একটা, যদিও এটা ফ্রি দিচ্ছে $200, বাট নট অনলি ইজি, আপনাকে পুরো সাইবার সিকিউরিটি কনসেপ্ট, তারপর ইথিক্যাল হ্যাকিং বলেন, স্টক অ্যানালিস্ট বলেন, তারপরে আপনার অডিট, কমপ্লায়েন্স, সব কিছু আপনার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এবং এই এক্সামটা যাদের মনে করেন ফাইন্যান্সিয়াল ভাবে যারা মোটামুটি ইনভলভ না, তাদের দেখা গেলো একটা সার্টিফিকেশন নিতে গেলে আপনার 50-60 হাজার টাকার উপরে লাগে, বা এত টাকা দিয়ে অনেকে করতে চায় না। তো আপনি তারপরেও অনেকের একটা ভেন্ডর এক্সাম প্রয়োজন জব ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এসএসসি এক্সামটা দিতে পারেন। এটা নিলে আপনি একটা ভেন্ডর এক্সাম হিসেবে আপনি দেখাতে পারবেন। তো এক্সামটা আপনাকে দিতে হয়, বিভিন্ন এক্সাম সেন্টার আছে, সেই এক্সাম সেন্টারগুলো যে কোনো একটা এক্সাম সেন্টারে আপনাকে চুজ করতে হবে, চুজ করে একটা শিডিউল দিতে হবে, শিডিউল দিয়ে সেখানে যে এক্সাম দিতে হবে। তো আপনি একবারে এক্সামটা দিতে পারবেন। সেই জন্য প্রপারলি প্রিপারেশন থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমরা প্রপারলি দেখাবো, আপনাকে প্রিপেয়ার করে দিব। তো এই অপরচুনিটিটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে। আর একটা জিনিস হলো, আমাদের কাছ থেকে 60% অফার পাচ্ছেন আর কি, যেখানে আমরা রেগুলার ফি আমাদের থাকে 10,000 টাকা, তো আমরা 60% অফারে 4,000 টাকা করে দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের ক্লাস শুরু হবে 8 তারিখে, আমাদের 8 তারিখ ক্লাস শুরু হবে। তো আপনারা যদি এর মধ্যে কেউ ভর্তি হতে চান তাহলে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন ভাইয়া। যদিও আমি বাহিরে আছি, বিষয়টা হচ্ছে সিসি যদি একবার দেওয়া হয়, যেমন আমি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অলরেডি সেন্টার থেকে দিয়েছি, সেক্ষেত্রে ওরা তো ফিঙ্গারপ্রিন্ট রেখে দিচ্ছে, সেকেন্ড টাইম তো $200 পেমেন্ট করতে হয়, যেহেতু ফেইল্ড আসছে আমার, সেক্ষেত্রে কি আরেকবার দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমার একটা স্টুডেন্ট 2বার দিছিল, বাট একবার উনি রেজিস্ট্রেশন করছে, পরের বার অন্য কারোর কাছ থেকে ভাউচারটা নিচ্ছে। এখন ওইটা একটু আমাকে চেক করতে হবে, ক্রস চেক করতে হবে যে
অন্য একটা ভাউচার পাওয়া যাবে কিনা, অন্য একটা অ্যাকাউন্ট খুলে মানে আপনার আরেকটা জিমেল দিয়ে আপনি করতে পারবেন কিনা, বুঝতে পারছেন? আপনার আরেকটা জিমেল দিয়ে খুলে আপনি জি রেজিস্ট্রেশন করে এটা করা যেতে পারে। বাট আপনাকে এই জন্য বললাম যে প্রিপারেশন নিতে হবে আর কি, খালি এক্সাম দিলে তো হবে না, রেজিস্ট্রেশন করলে হবে না, প্রপারলি গাইডলাইন বা প্রিপারেশন থাকবে আর কি, যেটা আমরা প্রোভাইড করবো। আমাদের কোর্স আউটলাইনটা মানে সবাই দেখছেন, আমরা ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো প্রয়োজন সেগুলি আমরা রেখে দিচ্ছি আর কি আমাদের কোর্স আউটলাইনে। আচ্ছা ভাইয়া, আমরা কি এই এই কোর্সটা কমপ্লিট করার পরে ইসিএইচ এই এক্সামটা দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সিআইএসটা সার্টিফিকেট ইথিক্যাল হ্যাকারটা এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা। 100%। জি। এটাই আসলে কোর্সের, এটাই আসলে মেইন টপিক। আর ও আচ্ছা, এই হ্যাঁ এই চপ এই ইয়ের পুরো সিলেবাসটা কভার করবে? কভার করবে। এবং এক্সাম আপনারা যদি এক্সাম দিতে চান, আমরা আপনাকে 100% আপনাকে পাস করে দিতে পারবো, আমরা সেভাবে আমরা গাইডলাইন দিব আর কি। আমরা যারা এক্সাম দেয় আমাদের এখান থেকে আমরা সবাই পাস করে আর কি। যদি কেউ দিতে চান তাহলে আমরা সেভাবে আপনাকে জি। করে দেবো আর কি। সিএইচটা? এক্স্যাক্টলি, জি জি। আর সিসিটাও তো আপনি ফ্রি পাচ্ছেন আর কি, তো অফারটা তো জি। আইএসসি স্কোয়ারটা অফার দিচ্ছে আপনাদেরকে, বাট পুরো প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু আমরা প্রোভাইড করবো আমার কোর্সের মধ্যে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, তাহলে সিএইচটা দিতে ওই যে আপনার কত, $300 না কত জানি লাগে? আপনার এখন মনে হয় 55 থেকে 60 লাগবে মিনিমাম, 55,000 থেকে 60,000? 60,000 টাকা মিনিমাম ধরে নেন। এটা কি মানে আমাদেরকে ওই যে ভাউচার না ডিসকাউন্ট কি জানি ওইটা এটা দেওয়ার পরে? না না, ওইটা হলো সিসির না, ওটা এটা সিএসসি থাকবে না, সিএসসি থাকবে না। প্লাস সিসির যেটা ওটাও মানে $200, ওটা আপনারা এমনি পাচ্ছেন আর কি, বাট ওইটা পুরো প্রিপারেশন থেকে শুরু করে সবকিছু আমরা গাইডলাইন দিয়ে দেবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে এক্সাম প্রিপারেশন সম্পূর্ণটাই আপনারা করাই দেবেন? হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে সিএসটা বললাম, সিএসটা আমরা মনে করেন যে যদি দিতে চান, তো আমি সেভাবে আপনাদেরকে 100% আপনাদেরকে ডেভেলপ করে দেবো আর কি। ওকে ওকে। সিএস টা দেওয়ার জন্য মানে এক্সাম সেন্টার যেগুলো আছে এটা ইসি কাউন্সিলের, এটা এটা NC Council। যেগুলা জি জি। হ্যাঁ, এটা নির্দিষ্ট যে জায়গাগুলো মানে লোকেট করা আছে সেই জায়গাগুলো নিয়ে যেয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে? হ্যাঁ, আমরা আমরা আমাদের মতো করে আমরা আমাদের সেন্টার আছে, ওইখানে আপনি দিতে পারেন, ঠিক আছে, ওটা সমস্যা ও না। আচ্ছা আচ্ছা। জি, আর ঠিক আছে আর ভাই। সিসিটাও আপনি যে কোনো সেন্টার থেকে দিতে পারবেন, বাট আইএসসিএস করে যেগুলো আছে, যেমন বনানী একটা আছে, পাই ইন্টারন্যাশনাল আছে, আইটি বাংলা আছে, যে কোনো একটা এক্সাম সেন্টারে চুজ করে আপনাকে দিতে হবে আর কি। ওকে ওকে। ওকে, জি। আচ্ছা আচ্ছা। এটা আপনার জন্য আসলে এফেক্টিভ। তাহলে আপনি তো দুইটা সার্টিফিকেশন পাচ্ছেন, সিসিও আপনি কভার করতে পারতেছেন আর সিএসটিও কভার করতে পারতেছেন। ওকে, আমরা দাম থেকে শুরু করে সব কিছু আমরা দিয়ে দিব বা আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আমাদেরকে যে বললেন যে 60% ডিসকাউন্ট পাবো এই কোর্সের জন্য, তো এই কোর্স মডিউলটাই কি 10,000 ছিল, এটা এখন 4,000 টাকা দিলে ফুল কোর্স আমরা কভার করতে হ্যাঁ পারছি? হ্যাঁ, যে কোর্স আউটলাইনটা ওইটাই কভার করা হবে। ওকে ওকে। তো আপনাদের কোর্স আউটলাইন তো পেয়ে গেছেন তাই না? আমি দিছিলাম আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কোর্স তারপর যদি আউটলাইন কারো লাগে আমাকে একটু ইনফর্ম করেন, আমি দিয়ে দিব, ওইটা কভার করা হবে পুরোটা। কোর্স টাইমটা কি একটু আগের দিকে আনা যায়? ওইটার দিকে মানে টাইমটা একটু আগে আনা যায়? টাইম বলতে কোন টাইমে? ওই 9:30 থেকে 11টা। ওটা সমস্যা নেই, আমরা আপনাদের নিয়ে ডিসকাস করে টাইম ফিক্স করবো, সবাই যেটা করতে পারে আর কি। আমরা রাতের দিকেই ক্লাস থাকবে, ওকে আমাদের রাতের দিকেই ক্লাস থাকবে ভাইয়া। সবাই ওকে ওকে। করতে পারবে, কারণ আমি তো ক্লাস নিব, মানে আমি তো ব্যাংকে থাকবো, তো আমি তো সকাল ডেতে ক্লাস নিতে পারবো, রাত্রেই নিবো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আমি যে ক্লাসগুলো নিই বিভিন্ন জায়গায় সে রাত্রেই নেই, বা আইসিডি ডিভিশনে যেগুলো ক্লাস নিই, আইসিডি ডিভিশনের ওগুলো আমি মনে করেন ফ্রাইডে স্যাটারডে পাশাপাশি অফিসের পরেও ক্লাসগুলো নিই, ঠিক আছে? জি, ওকে, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন আছে কিনা? হানিফ ভাই, সৌরভ ভাইয়া? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। বলছি যে আপনাদের যে ডিসকাউন্ট দেওয়ার পরে যে টাকাটা 4,000 টাকা, এই টাকাটা কি একবারে পেমেন্ট করতে হবে নাকি ইনস্টলমেন্টে দিলে হবে? এটা একবারে, কারণ আমরা রেগুলার ফি যেটা ওটা আমরা করে নিতাম, আমরা কি বলে ওইটাকে আমরা বিভিন্ন স্লটে নিতাম, বাট 4,000 টাকা আসলে একবারে আসলে নিচ্ছি আর কি। এটা ইনস্টলমেন্টের কোনো সুযোগ নাই? এইটা ইনস্টলমেন্টে আসলে যেতে চাচ্ছি না, যদি কারো বেশি প্রবলেম থাকে সেক্ষেত্রে কনসিডার করা যেতে পারে দুই একজনকে, বাট র্যান্ডমলি সবাইকে পসিবল না আর কি। আপনি আমাকে সাথে আমার নক দিন আমাকে একটা ভাইয়া হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করার দরকার ছিল, সেটা হচ্ছে আপনাদের যে
কোর্সটা, এই কোর্সটা করার পরে কি মানে স্টক অ্যানালিস্ট হিসাবে কি নিজেকে দাঁড় করাতে পারবো এরকম হ্যাঁ পারবেন, মানে কি? সবই পারবেন, কারণ সিএস এমন একটা কি বলে সিলেবাস, আপনি মোটামুটি সব কভার করা যায়, মানে সব কিছু সম্পর্কে একটা টাস্ক থাকবে আর কি। আপনি কোথাও যদি আপনি ইথিক্যাল হ্যাকার হিসেবে জয়েন করেন, সেই জায়গায় কিন্তু আপনার স্টক অ্যানালিস্ট হিসেবেও আপনাকে কাজ করতে হবে, কারণ শুধু ইথিক্যাল হ্যাকিং এর জন্য আপনাকে নেবে না। ইথিক্যাল হ্যাকিং এর পাশাপাশি, ইথিক্যাল হ্যাকিং মানে কি ভিএপিটি কাজ করতে হবে, পাশাপাশি আপনার স্টক অ্যানালিস্ট হিসেবে কাজ করতে হতে পারে, ঠিক আছে? তারপর অডিটর হিসেবে কাজ করা যেতে পারে, মানে সব কিছু সম্পর্কে একটা আইডিয়া আপনার থাকবে। আপনার অডিটরও দু একটা ক্লাস রাখছি যাতে একটা আইডিয়া পান, বুঝতে পারছেন? আর আপনাদের এই কোর্স চলাকালীন বা কোনো ধরনের সিডি ড্রপ করা বা আপনার কোনো জবের জন্য রিকমেন্ডেশন এরকম কোনো হ্যাঁ, রিকমেন্ডেশন রেফারেন্স তো থাকবেই, আর সিভি তো আমরা কালেক্ট করি, আমাদের যে স্টুডেন্টগুলো থাকে কালেক্ট করি, বাট যারা ভালো করে তাদের একটু অপরচুনিটি বেশি থাকে, কারণ আমাদের অনেক সময় বলে যে ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন কমিউনিটি থেকে বলে যে এরকম সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্রয়োজন, বা এই এক্সপিরিয়েন্স, 0 এক্সপিরিয়েন্স বা 2 বছর এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট হয় না, তখন আমাদেরকে বলে যে এরকম লোক আছে কিনা। তখন আমাদের স্টুডেন্ট বা আমাদের সাথে কানেক্টেড যারা থাকে আর কি, তাদের সিভিগুলো তো আমাদের কাছে থাকে, যারা মোটামুটি ভালো করে বা যারা ক্লাসে অ্যাক্টিভ, ওটা তাদেরটাই ফরওয়ার্ড করার বেশি ট্রাই করি। কারণ কি যারা ক্লাসই করে না বা ঠিকমতো পড়াশোনা করে না, স্টাডি করে না, তাদেরটা যদি আমি দিই পরবর্তীতে কিন্তু সে কিন্তু আমার কাছে চাইবে না, চাইবে না। এই জন্য যারা মোটামুটি ক্লাসগুলো করে রেগুলারলি, মোটামুটি স্কিল নিতে পারে, প্র্যাকটিস করে, তাদেরটাই আমরা ফোকাস করি বেশি। বাট সবার জন্য আমরা একটা থাকে, আশা থাকে আর কি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি সাজিদুল। আমিও একটা ব্যাংকে চাকরি করি, গভর্নমেন্ট ব্যাংকে। ও গ্রেট। কোন ব্যাংকে ভাইয়া? বলা যাবে না, না বললে সব সমস্যা নাই। আমি সাইবার সিকিউরিটি ডিভিশনেই জব করি। আমি আসলে এখানে নতুন আসছি। ওকে ওকে এই ক্ষেত্রে আসলে আমারও অনেক কিছু এখানে জানার আছে। ওকে ওকে যে ব্যাংকে আসলে যে ইস্যুগুলো হয়, এগুলো কি আপনার কি এই ট্রেনিং এর মাধ্যমে কভার হবে? ব্যাংকের যে ইস্যুগুলো দেখতে হয় আর কি ইউজুয়ালি। আমরা মোটামুটি অনেক কিছু কভার করব। আমরা ইন্ডাস্ট্রি বেসড যে সিলেবাসটা আছে, যেহেতু আমি ব্যাংকে আছি ওইটাই ফোকাস করছি, ব্যাংক এবং ইন্ডাস্ট্রিতে যেগুলো আছে ওগুলোই ফোকাস করে আমরা কোর্স আউটলাইনটা করছি, বুঝতে পারছেন? আপনার কয়জন ট্রেনার? আমি নিব, আর একজন থাকবে, উনিও নিতে পারে, উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে। আমি ম্যাক্সিমাম আমি নিব, বাট উনিও কয়েকটা ক্লাস হয়তো নিতে পারে। আপনারা কি আরেকটা প্ল্যাটফর্মে কি ক্লাস নেন? ওই যে মানে অনলাইন প্ল্যাটফর্মে আপনি আর আরেকজন মানে নাভিদ নাকি নাম মাহবুব? নাবিদের সাথে কানেক্টেড আমি, নাবিদের আমি লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছি, উস্তাদে। হ্যাঁ, এখানে কি আপনারা ক্লাস নেবেন নাকি? কোথায়? মানে এখানে কি উনি ক্লাস নেবেন না আপনি? এখানে নাবিদ ভাই এখানে নেবে না, নাবিদ ভাই এখানে নেবে না, নাবিদ ভাই এখানে নেবে না। আচ্ছা, আমি ওটা রিসেন্ট একটা অ্যাডভার্টাইজ দেখলাম, তো আবার ওখানে আপনার নাম দেখলাম, ওই জন্য ভাবতেছি তাহলে আমি ওদের লিড ইনস্ট্রাক্টর হিসেবে ওখানে আছি। করবো, ওখানে করবো না এখানে করবো, এটা আসলে আমি একটু কনফিউজ হয়ে গেছি। আপনার আমি আপনাকে ওইভাবেই করবো না, আপনি যেখানে ইচ্ছা আপনি করতে পারেন। আচ্ছা, এখন ওই যে সাইবার সিকিউরিটি বিষয়গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে পেইড টুলস এর একটা অ্যাপ্লিকেশন থাকে, মানে ভালো কিছু অ্যাপ্লিকেশন দেখতে গেলে সেটা আসলে কিভাবে মানে ইয়ে হবে আপনার এখানে? আপনার দেখেন পেইড আর ট্রায়াল ভার্সন যেগুলো আছে, তো পুরো প্রত্যেকটা ইনস্ট্রাকশন বা কিভাবে কাজ করবেন এটা সেম, কোনটা কি কাজ করবেন দুইটাই কাজের ইনস্ট্রাকশন সেম। বাট যেটা হয় পেইড ভার্সনে আপনি আনলিমিটেড বা কি বলে পেইডলি আপনার কি বলে পেইড ভার্সনে কাজ আপনার করতে এখানে কি পারছেন, মানে লাইসেন্স ট্রায়াল ভার্সনগুলোতেই আমরা প্র্যাকটিস করব, তাই তো? এক্স্যাক্টলি। কারণ একটা নেসাসের টুলস কিনতে 3 লাখ টাকা লাগবে, এটা তো পসিবল না, বাট ইনস্ট্রাকশন সেম। বাট আমি যে নেসাসটা দেখাবো 16টা আইপি স্ক্যান করতে পারবেন প্রত্যেকবার ইনস্টল করলে, আবার 16টা হয়ে গেলে আবার ইনস্টল করলে আবার 16টা পাবেন। বাট ওইটারই যখন পেইড ভার্সন নেবেন তখন আনলিমিটেড স্ক্যান করতে পারবেন, জাস্ট এইটুকু পার্থক্য, ব্যাংকে যা আচ্ছা, লাইসেন্সটাই পাবেন। জি, ও, তার মানে বারবার আনইনস্টল করে করে আবার আপনার নতুন 16টা করে আপনার 16টা তো করা প্রয়োজন নাই, এত তো আপনার লাগবেও না, কারণ 16টা ডিভাইস তো আপনার প্র্যাকটিস তো এতগুলা করলেও সেম ডিভাইস যদি বারবার করেন ওই একবারই কাউন্ট হবে। আর ও, আচ্ছা, আচ্ছা। 16টায় অনেক হিউজ পরিমাণ, তো 16টা আপনি কোথায় করবেন, করলেও আপনি আবার ইনস্টল করে আবার 16টা পাবেন। ও, আচ্ছা, আর ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? মানে এর মধ্যে কোনো ডিসকাশন ক্লাস আছে কিনা? সবই থাকবে, যদি কোনো আপনার সাপোর্ট ক্লাস থাকবে, সবই থাকবে, পাশাপাশি আপনার ডকুমেন্টেশন প্রোভাইড করবো, প্রত্যেকটা ক্লাসে ডকুমেন্টেশন থাকবে, এটা আমরা প্রোভাইড করবো।
মানে কি রিডিং ম্যাটেরিয়াল এক্স্যাক্টলি নাকি? হ্যাঁ, এগুলো আমার সব রেডি করা আছে। প্রত্যেকটা ক্লাসে রিডিং মেটেরিয়ালস, নোটস প্লাস অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা এক্সামগুলো নিব, মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম, ফাইনাল এক্সামগুলো নিব, প্র্যাকটিক্যাল এক্সাম, রিটেন এক্সামগুলো নিব, পাশাপাশি লিঙ্কডইন, সিভির এগুলো রেডি করে দিব। সব কিছু আমি প্রোভাইড করবো আর কি। জি জি, বুঝতে পারছি। আর যে সিসি সার্টিফিকেশন যেটা, এটা আসলে আমি একটু বুঝলাম না, এটা ফ্রি বলতে ফ্রি বলতে মানে? এটা হলো আইএসসিএস করে এক প্রতিষ্ঠানের একটা স্কলারশিপ দিচ্ছে আর কি, $200। জি $200 $199 আর কি। তো এইটা জি। পুরো আপনার প্রিপারেশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে কি পড়তে হবে, এক্সামগুলো কিভাবে দিবেন, পুরো প্রসেসটা আমরা করে দেবো। এটা আমার গাইড থেকে দিব না, যে গাইড থেকে তো পসিবল না এতগুলো টাকা। তো আমরা ওদের জি জি। মাধ্যমে আসলে আমরা আপনাকে প্রোভাইড করবো আর কি সব কিছু। না, বুঝতে পারছি। এখন ধরেন যে আপনার কোর্সটা শেষ হতে তো তাও 3 থেকে 4 মাস লাগবে, তো তখন কি ফ্রিটা থাকবে না আপনি কি হিসেবে ফ্রি আসবে? থাকবে। আপনারা যদি চান যে প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাসে বা প্রথম ক্লাসে আমি এটা রেজিস্ট্রেশন করে দিব, বা শিডিউল আপনি যে কোনো টাইমে দিতে পারেন। যদি চান আপনাদের প্রথম ক্লাসে আমরা রেজিস্ট্রেশন করে দিব, শিডিউল 3 মাস পরে দিতে পারেন, সমস্যা নেই। যখন প্রিপারেশন হবেন এর মধ্যে প্রিপারেশন আপনার যে দিবেন। জি কোর্স টপিক কি পরীক্ষা সবকিছু মানে মোটামুটি কভার করে দিবেন, হ্যাঁ, তাই তো? আমরা সবকিছু প্রিপারেশনই করে দেবো আর কি। ও আচ্ছা আমি আচ্ছা। ক্লাস আমি এটা নরমালি একদম ইজি হয় না সিসি এক্সামটা, বাট আমিও অনেক ভুগছি আর কি, মানে অনেক হার্ড হয়েছে আর কি। ভুগছি আপনি মানে? দিছেন? হ্যাঁ, আমি দিয়েছিলাম। তো সহজ না, আমি মনে করছিলাম সহজ হবে, বাট একটু হার্ড হয়েছে। প্রথমবারে ক্লিয়ার হচ্ছে নাকি না সেকেন্ড টাইম? প্রথমবারে আমার সময় এমনি আমি অত কঠিন মনে হয়নি, কিন্তু হার্ড হয়েছে এটা বলতেছে আর কি। ও, এটা কি মানে এমসিকিউ বেসড নাকি প্র্যাকটিক্যাল আছে? এমসিকিউ বেসড। এমসিকিউ, আচ্ছা আচ্ছা। আর ওই যে ভিএপিটি যেটা বললেন সেটা কি মানে এখানে কোর্স মডিউলে কি আছে ভিএপিটি? তো বেশি ফোকাস থাকবে, ইথিক্যাল হ্যাকিং এ ভিএপিটি বেশি ফোকাস থাকে আর কি। মানে আপনার এই কোর্সটা কি মানে ইথিক্যাল হ্যাকিং ও কভার করে দিতেছে জি, জি। তাহলে সব মিলে? আমরা মোটামুটি অডিটের একটা পার্ট রাখছি, অডিট সম্পর্কে জানবেন। পাশাপাশি সিবি রাইটিং থেকে শুরু করে জব সার্চিং, জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু আমরা কভার করে দেবো। মানে বললাম না, জি, জি। ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো আছে এগুলি কভার করে দেবো। আচ্ছা মানে আচ্ছা। এটা আমার নিজের মতো করে আমি আসলে এটা আমি আপনাদেরকে করবো। না, বুঝতে পারছি। তো ক্লাস কয়টা হবে? ক্লাস 25 থেকে 25টার মতো হবে ক্লাস আমাদের। সপ্তাহে কয়টা? সপ্তাহে 2টা নেওয়ার প্ল্যান করতেছি, যদি আপনারা চান 3টেও নিতে পারি, যদি আপনারা যে গাইড করবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? আব্দুর রহমান সাদ ভাই, জি ভাইয়া কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই ওয়েব অ্যাপ্লিকেশন vulnerability ডিটেকশন এটা কি আমাদের কোর্সের মধ্যে হবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে দেখাবেন? থাকবে থাকবে। আমাদের কোর্স আউটলাইন কি পেয়েছেন ভাই আপনি? মানে পেয়েছে ওখানে, মানে কোন কোন অটোমেশন স্ক্যানার কোনটা দিয়ে করবেন এটা তো বলবেন আমরা না। আমরা আমরা মনে করি ওয়েবসাইট দিয়ে করবো, অ্যানালিটিক্স করবো, রিসার্চ করবো, নিকটো, এনম্যাপ, অটোমেটর, ডাইরেক্ট রিসার্চ, গোবাস্টার, সব অনেক কিছু দেখাবো আর কি। মেটাস্প্লয়েড থেকে শুরু করে সব কিছু দেখাবো, আচ্ছা, ঠিক আছে? অনেক হ্যাঁ ভাই, কিছু। আর আমাদের ওই রিপোর্ট তৈরি করে শিখাবেন না হ্যাঁ, ওগুলো দিয়ে? প্রফেশনাল রিপোর্ট তো 100%। আমার ক্লাস আছে, দেখেন ওইখানে আমি এখানে রেখে দিচ্ছি, এটা 100%। হ্যাঁ, কারণ দেখছি। প্রফেশনাল রিপোর্ট ছাড়া তো হ্যাঁ, আপনি হ্যাঁ। সাইবার সিকিউরিটিতে আপনি কাজ করতে পারবেন না। আপনি যতই কাজ করেন না কেন, আলটিমেটলি রিপোর্ট তৈরি করতে হবে। আসলে এখানে টুলস গুলো লিখে দেন নাই তো আমি মানে বুঝি না যে এখানে আচ্ছা, না আসলে সব কোন সব কোনটা কি অনেক টুলস আমরা শিখবো, অনেক টুলস শিখবো। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ছিল যে অন্যান্য কিছু প্রতিষ্ঠানে দেখি যে লেখা থাকে যে $4,000 বা $3,000 টুলস ফ্রি, এটা আসলে আমি বুঝলাম না। এগুলো বাউতাবাজি। তাহলে এত টাকা ডলারও সে দেবে কেন? ওগুলো যেগুলো ফ্রি ট্রায়াল ওগুলো দিয়ে করা হবে, বুঝতে পারছেন? ফ্রি আচ্ছা ট্রায়াল এগুলো আচ্ছা। দিয়ে করা হবে। আমি তো ভাবছিলাম কোনো পেইড না, কোনো ইয়ার এত টাকা দিয়ে ও যদি কিনে তো কি বিজনেস করবে, কিভাবে ক্লাস করাবে? কারণ একটা না, কোর্স ফিটাও তো একটু বেশি নিতেছে এখন, এই কারণেই কি জানি না, মানে হতে পারে, আমি জানি না। আই থিঙ্ক হবে না, কারণ আপনি দেখেন ইনস্ট্রাকশন সেম, কিন্তু ইউজ কিভাবে করবেন সেম, বাট হয়তো বা আপনি ওটা আনলিমিটেড করতে পারতেছেন, এটা আপনি 16টা করতে পারতেছেন বা 20টা করতে পারতেছেন, এইটুকু পারতেছেন, আচ্ছা, আর কিছু না। বুঝতে পারছেন ভাইয়া? জি। কার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ভাইয়া ওই বাংলাদেশে তো আরো অনেক প্ল্যাটফর্মের মধ্যে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে কোর্স করাচ্ছে। হ্যাঁ। তাদের থেকে আপনার প্ল্যাটফর্মের কোর্সটা কোন দিক থেকে আসলে ডিফারেন্ট এবং আমাদের জন্য উপযোগী বলে মনে আচ্ছা, করেন? তাদেরটা কেমন আমি জানি না, আমার টাইম বলতেছে। আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে আছি, ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, তো
তো আমি ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো লাগবে, যেগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো দিয়ে আসলে কভার করে দিব। পাশাপাশি শুধু সিএস এর কোর্সটাই করতেছি না, কভার করতেছি না, পাশাপাশি আপনাদেরকে নেটওয়ার্কিংয়ের একটা ক্লাস রাখছি। কারণ সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে নেটওয়ার্কিং একটা মিনিমাম একটা লেভেলের একটা এক্সপিরিয়েন্স বা নলেজ লাগবে, সেটাও থাকবে। লিনাক্স সম্পর্কে ক্লাস থাকবে। তারপর আপনাদেরকে কি বলে ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো আছে এগুলো আপনাদেরকে শেখাবো, যাতে আপনি কোথাও জয়েন করে ডে ওয়ান থেকে যেন কাজ করতে পারেন। বুঝতে পারছেন? আর আমি আমার মতো করে আসলে আমি দেখাবো আর কি, যেহেতু আমি প্রফেশনাল লাইফে আছি, ব্যাংকিং সেক্টরে আছি, আমি ওইগুলো নিয়ে আসলে কভার করতে পারবো। এটাই আমার আমার এটা। তো অন্যদেরটা কি আছে আই ডোন্ট নো। আর কার কোনো কোশ্চেন আছে না ভাই? আমাদের ক্লাস 8 তারিখ থেকে শুরু হবে। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন কেউ নক দিতে পারেন, ইনশাল্লাহ দেখা হবে তাহলে। তো পেমেন্ট প্রসেস কিভাবে? আমাকে একটু নক দিন, আমার নাম্বারটা আমার আছে না সবার কাছে, যেটা আমরা নক দিছিলাম গ্রুপে। মানে আচ্ছা আমি আপনাকে একটু দেখাচ্ছি, একটা মিনিট, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ চ্যাটে দিয়ে দিচ্ছি 01 ও আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানার ছিল, আপনি কি ফ্রিল্যান্সিং করেন কিনা? ফ্রিল্যান্সিং করি না, বাট ফ্রিল্যান্সিং এর আইডিয়া থেকে শুরু করে সব কিছু আছে, বাট আমার অত ধৈর্য নাই আর কি। এই সেক্টরে আসতে গেলে একটু ধৈর্য লাগে ভাই, বুঝতে পারছেন? নাম্বার কি দিয়েছেন? ওকে ভাই, আপনার নাম্বারটা একটু চ্যাটে দিয়ে দেন, আমি আপনাকে দিচ্ছি আর কি। মোবাইল থেকে ঢুকছি তো, চ্যাটিংটা কোথায় তো খুঁজে পাচ্ছি আচ্ছা না। আপনার নাম্বারটা বলেন ভাই। হচ্ছে 01817 817 183 460। শাহিদুল সাজু ভাই না? ঠিক আছে, ওকে। জি। আচ্ছা আমার কাছে নাম্বারটা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? আমরা 8 তারিখ থেকে শুরু করব, 8 তারিখে স্টার্ট হবে। আর কেউ যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।